হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অলনি পেজ। আমরা গতদিনে কিছুটা ওয়ার্ড প্রবলেম দেখছিলাম, পেডাগজি রিলেটেড, যেগুলা পেঁয়াজে থিওরি রিলেটেড রয়েছে। তো এখানের মধ্যে আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যাসিমিলেশন। তো যদি আপনারা অ্যাকোমোডেশন অ্যাসিমিলেশন কেউ না দেখিয়ে থাকেন, পূর্বের ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাব। অ্যাকোমোডেশন এবং অ্যাসিমিলেশন রিলেটেড দুইটা আরও ওয়ার্ড প্রবলেম আছে, যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যান্ড ডিসইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম কিতা জিনিস? যখন আমরা দেখছিলাম একটা বাচ্চায় যখন একটা গাভী হইতে পারবো, একটা ছাগলরে ছাগল হইতে পারবো, একটা কুকুরের ছানা হইলে কুকুরের ছানা হইতে পারবো। তো যদি প্রত্যেকটা জিনিস রেহে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করে ব্যালেন্সিং করতে পারে, যে এটা গাভী, এটা ছাগল, এটা কুকুর, এটা বিড়াল, এরকম যদি ব্যালেন্সিং করতে পারে, এটা হয়েছে কি আমরা ইকুইলিব্রিয়াম। আর যদি একটা বাচ্চা এই ব্যালেন্সিং ফ্যাক্টরটা তৈরি করতে না পারে, তো এটা হয়েছে ডিসইকুইলিব্রিয়াম। আশা করি আমি পেঁয়াজের রিলেটেড যত ওয়ার্ড প্রবলেম আছে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনারা এর মধ্যে কোনো বুঝতে অসুবিধা হয় বা আরও কিছু আপনারা জানার ইচ্ছে থাকে, আপনারা কমেন্টের মধ্যে তুলিয়া ধরবা, আমি চেষ্টা করবো আপনারা এগুলো দূর করার। তো আমরা পেঁয়াজের রিলেটেড দেখে লইছি যতগুলো আসলে অ্যাকোমোডেশন, ইকুইলিব্রিয়াম, ডিসইকুইলিব্রিয়াম, আরও অনেকগুলো আসিল দেখছি। একটা একটা করে আপনারা দেখতে থাকুন এবং কনসেপ্টটা বিল্ড করেন। আর আগামী সিটিতে আপনারা প্রিপেয়ার হইয়া এক্সাম হবেন। ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম।